কে আমি এমন একটা জিনিস আপনাদেরকে বলে দেব, সেই কাজটা করলে কিন্তু দুজনের সম্পর্কের প্রচণ্ড রকমভাবে উন্নতি হবে। অর্থাৎ যেমন একদিকে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগবে, আবার অনুরূপভাবে কিন্তু সম্পর্ক কখনো নষ্ট হবে না। কারণ যখন একটা সম্পর্ক হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু মানুষের সেই বিশ্বাস ভরসার জায়গাটা কিন্তু উঠে যায়। কারণ তন্ত্রে বিশেষ কিছু শক্তির উপায় আছে, যেগুলো করলে কিন্তু আমরা কিন্তু দুজনের মনকে কিন্তু আবার এক করা সম্ভব। আজকে সেরকমই একটা উপায় আপনাদেরকে বলে দেব, যে কাজটা করার ফলে আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে আবার হাতের মুঠোয় কিন্তু রাখতে পারবেন, এবং সেই মানুষটাও দেখবেন আপনার প্রতি কিন্তু চরমভাবে কিন্তু আকৃষ্ট হবে, এবং সেই মানুষটা কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে কিন্তু ভালোবাসবে। কারণ ভালোবাসার জায়গায় যতক্ষণ কিন্তু ভেঙে যায় কোনো ভালোবাসা, মনে রাখবেন, বা যখন কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি চলে আসে, তখন কিন্তু সম্পর্কের জায়গাটা কিন্তু নষ্ট হয়। আমি বারবার করে এই কথাটা বলেছি, কারণ দীর্ঘ 19 বছর এই কাজ কিন্তু আমি করে যাচ্ছি, আপনারা জানেন সেটা সকলে। তো এত বছরের অভিজ্ঞতা থেকে এইটুকু আমি শিখেছি। এখনও তন্ত্র মন্ত্র নিয়ে মানুষ কাজ করান আমাকে দিয়ে, বা যারা মনে করছেন আমাকে দিয়ে কোনো কাজ করাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারেন। আর একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে যখন তন্ত্র মন্ত্র করবেন তখন মনে রাখবেন ঈশ্বরের প্রতি কিন্তু নিজেকে সমর্পণ করবেন। কারণ ঈশ্বরকে জানিয়েই কিন্তু কাজটা করবেন। ঈশ্বরকে যখন আপনি নিজেকে সমর্পণ না করবেন, তখন কিন্তু আপনার মনে কিন্তু একটা অবিশ্বাসের জায়গা থেকে যায়। দেখবেন যখন আমরা মন্দিরে পুজো দিই বা আমরা কোনো তীর্থস্থানে যাই, দেখবেন আমরা কিন্তু আমাদের পুরোটাই কিন্তু সমর্পণ করি ভগবানের কাছে। তো এবং আমাদের যদি কোনো প্রার্থনা থাকে মনের মধ্যে, যদি কোনো বাসনা থাকে, সেটা কিন্তু আমরা ঈশ্বরকে জানাই। তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, কারণ আপনারা তো আর অন্য কোনো মানুষকে বলছেন না আপনার সমস্যাটা, আপনি স্বয়ং ভগবানকে বলছেন। অর্থাৎ সেখানে কোনো কার্পণ্যতা করবেন না। কারণ দেখুন, যেগুলো এমনিভাবে হয় না সেইগুলোই কিন্তু তন্ত্রমন্ত্রের মাধ্যমে কিন্তু কাজ হয়। তার জন্য আজও মানুষ দেখুন তন্ত্রমন্ত্রের প্রতি বিশ্বাস। এখন তো টেকনোলজি অনেক উন্নত, এখন তো আমরা আধুনিক বিশ্বে বসবাস করি। তাই বলে কি মন্দির কি উঠে গেছে নাকি? তাই বলে কি মানুষ পুজো করা বন্ধ করে দিয়েছে নাকি? হোমযজ্ঞ করা মানুষ বন্ধ করে দিয়েছে? সবটাই করছে কিন্তু মানুষ। অর্থাৎ পুজো পার্বণ, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সন্ধ্যা প্রদীপ দেওয়া, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে মা বোনেরা করে থাকেন। তো দেখুন, এই বিশ্বাসটা আমাদের আছে, ঈশ্বরের প্রতি সেই বিশ্বাসটা আমাদের আছে। তো তন্ত্র মন্ত্র কিন্তু আজকের নয়, তন্ত্র মন্ত্র কিন্তু মানে যুগ যুগ ধরে হয়ে আসছে, কয়েক হাজার বছরের পুরনো কিন্তু এই জিনিসটা। জ্যোতিষশাস্ত্রের মতন কিন্তু তন্ত্রশাস্ত্রও কিন্তু অনেক বছরের, কারণ এটা ঈশ্বরের থেকে নির্গত। তো এটা কিন্তু আজকের জিনিস নয়, এটা কিন্তু বহু হাজার হাজার বছরের পুরনো একটা জিনিস। তো সেই তন্ত্র মন্ত্র করলে কি হয়, যেমন একটা ভাঙা সম্পর্ক আমরা আবার ঠিক করতে পারি, জোড়া লাগাতে পারি। ঠিক অনেকভাবে আবার যদি বিদ্বেষণ করে দেন দুজন মানুষের মধ্যে, তাহলে কিন্তু আবার সম্পর্ক কেটে যাবে, তখন কিন্তু আবার ভালোবাসা থাকবে না দুজনের মধ্যে। অনেকে আছে যেমন বিদ্বেষণ করেন, এবার আপনার ভালোবাসা ভেঙে গেছে, আপনি হয়তো সেই মেয়েটাকে বা সেই ছেলেটাকে দোষ দিচ্ছেন। এবার আপনি হয়তো জানেন না যে অন্য কোনো মানুষ আপনাদের দুজনের মধ্যে বিদ্বেষণ করে দিয়েছেন, অর্থাৎ সম্পর্কটা তন্ত্রের মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন। তার জন্য যে মানুষটা হয়তো আগে আপনাকে চোখে হারাতো, প্রচণ্ড ভালোবাসতো, সেই মানুষটা এখন আপনাকে আর সহ্যই করতে পারছে না। মানে সে আপনার গলা শুনলেও মানে রেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। তো দেখুন, তন্ত্রে সবই সম্ভব, তন্ত্রে অসম্ভব বলে কোনো শব্দ নেই। তন্ত্রের একটা কথা পরিচালিত হয়, তন্ত্র অদৃশ্য হলেও সত্যি, এটাকে বলা হয়। তো দেখুন, তন্ত্রমন্ত্র কালাজাদু যেটাই আপনি বলেন না কেন, যদি সঠিকভাবে এর প্রয়োগ আপনি করতে পারেন, জানবেন আপনি জেনুইন রেজাল্ট অবশ্যই পাবেন। আজকে সেরকমই একটা সহজ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, এটা আপনারা বাড়িতে বসে ঘরে বসে কাজটা করবেন, তাহলে দেখবেন দুজনের মন দেখবেন আবার জোড়া লাগবে। তখন দেখবেন একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক কিন্তু আবার দুজনের মধ্যে আপনাদের গড়ে উঠবে। তখন দেখবেন সম্পর্ক কিন্তু আর কখনো নষ্ট হবে না, এবং সম্পর্কটাও কিন্তু অত্যন্ত ভালো হবে। কিন্তু এই সম্পর্কটা দেখবেন যথেষ্ট ভালো হবে,
এবং সম্পর্কের শক্তি অনেকটা বাড়বে। তো কি করবেন আপনারা এটা করতে গেলে? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা তেজপাতা নেবেন। বাড়িতে প্রত্যেকেরই তেজপাতা থাকে, ওই তেজপাতা আপনি একটুখানি নেবেন, আর কিচ্ছু না। তেজপাতা নেবেন, খুব সহজ কাজ। একটা তেজপাতা নেবেন, তেজপাতার 2 পিঠেই আপনার নাম যোগচিহ্ন দিয়ে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন। প্রথম পিঠে নিজের নাম যোগচিহ্ন দিয়ে ভালোবাসার মানুষের নাম, আর ঠিক উল্টো পিঠে লিখবেন যাকে আপনি ভালোবাসেন তার নাম যোগচিহ্ন দিয়ে আপনার নাম। তাহলে প্রথমে আপনার নাম যোগচিহ্ন দিয়ে তার নাম, ঠিক উল্টো দিকে যাকে ভালোবাসেন তার নাম যোগচিহ্ন দিয়ে আপনার নাম। এইভাবে 2 পিঠে বদল করে নাম দুটো আপনি 2 বার লিখবেন। নাম লেখার পরে আপনি একটা বাটি নেবেন, একটা বাটি বা ছোট যে কোনো একটা পাত্র নেওয়ার পরে 1 পাত্র জল নেবেন। 1 পাত্র জল নিয়ে ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। ওই 1 চিমটে মতন হলুদের গুঁড়ো দেবেন, আর 1 বাটি জল নেবেন। জল নিয়ে একটু 1 চিমটে মতন হলুদের গুঁড়ো দেবেন। গুঁড়ো দিয়ে ওটাকে ওই যে তেজপাতাটা, আপনি যে তেজপাতার উপরে আপনাদের 2 জনের নামটা লিখেছেন, নামটা লেখা আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকে। প্রথমে আপনার নাম যোগচিহ্ন দিয়ে তার নাম, ভালোবাসার মানুষের নাম। আর এটা কিন্তু যে কোনো মানুষকে করা যায়, এটা বলে দিই। মানে যদি মনে করেন আপনি কোনো শত্রুকেও আপনি বশ করে রাখবেন, কাছে রাখবেন, বা যার সাথে মনে করবেন যে না আমার সাথে একটু সম্পর্কটা খারাপ হয়েছে। দেখুন, পথ চলতি অনেক পরিচিত মানুষের সাথে আমাদের অনেক সময় সম্পর্ক খারাপ হয়ে যায়, কিন্তু তন্ত্রশক্তির মাধ্যমে সেই মানুষটাকে কিন্তু আমরা কাবু করতে পারি, সেই মানুষটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি তন্ত্রশক্তির মাধ্যমে। দেখবেন সেই মানুষটা কিন্তু অনেকটাই আপনার দিকে ঝুঁকে গেছে। মানে যে মানুষটা হয়তো আপনাকে সহ্যই করতে পারতো না, সেই মানুষটা এখন আপনার হয়েই কথা বলছে। মানে আপনি আপনার হয়েই দেখবেন সেই লড়বে, এরকমই একটা ব্যাপার। হয়তো সেই মানুষটার কাছে আপনি একটা সময় টাকা ধার চেয়েছেন, সে না বলে দিয়েছে, আপনি তন্ত্র করছেন, দেখবেন সেই মানুষটা আপনাকে টাকাও দিয়ে দিচ্ছে এখন। কারণ যে আপনাকে টাকা দেবে সে কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, তবেই কিন্তু সে আপনাকে ধার দেবে। তাহলে সে যদি আপনাকে বিশ্বাস বা ভরসা না করে, তাহলে সে আপনাকে ধার দেবে না। এটাও তো একটা ভালোবাসার উপরে। তো যাকে আপনি যার সাথে সম্পর্ক খারাপ মনে করছেন, আমার প্রতি তার ভালোবাসা নেই, বিশ্বাস ভরসা নেই, আপনি তার উপরে তন্ত্রমন্ত্র করতে পারেন, অসুবিধা নেই। তবে সঠিকভাবে করবেন, এটা হচ্ছে নিয়ম। ভালো কাজে ব্যবহার করবেন। আর ওই যেটা আমি বললাম, ওই যে পাত্রটা আছে, তাহলে ওই পাত্রের মধ্যে জল থাকবে, 1 চিমটে মতন হলুদের গুঁড়ো দিয়ে একটু মানে ওই তেজপাতাটা মানে ঘোরাবেন একটু, এরকম করে তেজপাতাটা ঘুরিয়ে, তেজপাতাটা কিন্তু ওই জলটার মধ্যেই থাকবে, ওই যে হলুদগুলা জল ওইটার মধ্যেই তেজপাতাটা রেখে দেবেন। তেজপাতাটা রেখে দিয়ে মা তারার নাম 3 বার বলার পরে, মা তারা মনে রাখবেন, মা তারার নাম, কারণ যেহেতু আমরা মা তারা সাধনা করি, মা তারার নামটা 3 বার বলবেন। মা তারার নামটা 3 বার বলে আপনার মনস্কামনাটা বলে রাখবেন। এইভাবে আপনি 2 দিন রাখবেন, 2 দিন 48 ঘন্টা। 48 ঘন্টা মানে 2 দিন হয়, দিন রাত মিলে 24 ঘন্টা, আর 24 ঘন্টা 48 ঘন্টা, মানে 2 দিন রাখার পরে ওটাকে আপনি জলে ফেলে দেবেন। আপনি দেখবেন যে আপনার ভালোবাসার মানুষ কিন্তু অনেকটা কাবু হয়ে গেছে আপনার প্রতি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।